গুড মর্নিং এভরিওয়ান। তোমরা তো সকলে দেখেছই আমরা অ্যানিভার্সারি ট্রিপে এসেছি ভাইজ্যাক। তো আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, জাস্ট 3-4 ঘন্টার জন্য এই হোটেলে স্টে করেছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো প্রথমে আমরা এখন অন্য হোটেলে গিয়ে চেক ইন না করে সারাদিন ঘুরে এসেই বরং চেক ইন করে নেব, কারণ এমনিতেই আমাদের রেডি হয়ে বেরোতে একটু লেট হয়ে গেছে। আর এদিকে দেখো হোটেলের সামনে দিয়েই ছিল আমাদের সি বিচ। তো এই বিচ রোডটা ভাইজ্যাকে এত সুন্দর, খুব ভালো লাগবে। তো ফার্স্টে আমরা চলে এলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো এখানে আমরা বড়া ধোসা এসবই খেলাম। আর ও যে খাচ্ছে এটাই বড় ব্যাপার, কারণ ও একদম বাঙালি খাবারের বাইরে কিছু পছন্দ করে না। তো ফার্স্টে আমরা খেয়ে দিয়ে চলে এলাম তিনেতি পার্ক। আর ভিউজটা দেখো এত সুন্দর, অসাধারণ লাগছিল। আর খুব রোদ গরম এখানে, কিন্তু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে যেহেতু সমুদ্র। তো এখানে আমরা নামছিলাম তখন না ক্যামেরাম্যানরা নিচ থেকে অলরেডি আমাদের 2-3টে ফটো ক্লিক করে নিয়েছে। তো আমরা যেই নামলাম নিচে আমাদের দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো সেই কারণে আমরা এখানে বেশ কয়েকটা ফটোও তুলে নিয়েছি। পার পিস ফটো 40 টাকা এরকম কিছু নিয়েছে। তারপর আমরা যাচ্ছি দেখো রামানাইডু ফিল্ম সিটি। এখানে অনেক আগে নিচ থেকেই এন্ট্রি করিয়ে নিতে হয়। তো অনেকটাই ওপরে এখন আমরা উঠে এসেছি দেখো। তো নিচে চারিদিকে যেদিকে তাকাবে ভাইজ্যাকে সব জায়গাতেই নিচে পুরো সমুদ্রের ভিউজটা পাওয়া যায়। তো এই হলো ফিল্ম সিটি। দেখো প্রথমেই ঢুকে বাঁ সাইডে হসপিটালের মতো করাই আছে, একটা সিটি পুরো মতো সাজানো এরকম একটা ব্যাপার আর কি। আর এই হলো পুলিশ স্টেশন, যেটা দেখে তোমার অবিকল একদম পুলিশ স্টেশনই মনে হবে। দেখো মানে জেলখানা থেকে শুরু করে এভরিথিং বানানোই আছে। তো বেশ ভালো লাগলো। আমি প্রথমবারই কোনো ফিল্ম সিটিতে এলাম। এটা যদিও এখনও সেভাবে ফিল্মের শ্যুটিংয়ের জন্য ইউজ হয় না, এই টুকটাক ফটো সেশন বা প্রি ওয়েডিং শ্যুটের জন্যই এখন লোকে ইউজ করে। তো এত সুন্দর জায়গাগুলো, এত বড় ফ্লোর এইভাবেই পড়ে আছে আর কি। আগে এখানে হয়তো অনেক বড় বড় কাজ হয়েছে, এখন সেভাবে হয় না। আর এখানে ভেতরে দেখো মন্দিরও করা আছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে এত রোদ গরম যে আমরা একটু ডাব খেয়ে নিলাম, কারণ পারা যাচ্ছে না। দেখো চোখ মুখ দেখলেই বুঝতে পারবে পুরো ঘেমে গেছি। তারপর আমরা এখান থেকে চলে গেলাম থতলাকুন্ডা। আর এত রোদ দেখো, আমার মনে হচ্ছে না যে আমি যাই, কিন্তু বেড়াতে যখন এসেছি না দেখলে কোনো কিছু কাছ থেকে তো খারাপ লাগে না, তাই চলো ঘুরেই আসি। এখানে চারিদিকে শুধু বৌদ্ধ শিলাস্তূপ দেখতে পাবে, অনেকটা বড় এরিয়া। বাট যেহেতু এত রোদ গরম আমি একদম আর যাইনি, কোনো রকম ঘুরে বেরিয়ে এসেছি। দেখো এখানে আরেকটা পার্কে নামলাম আমরা এখন। তো এখানে সব জায়গা থেকে জাস্ট এই সমুদ্রের ভিউটাই পাওয়া যায়, আর খুব সুন্দর লাগছে। আর নিচে এত জাহাজ এখানটা দেখা যাচ্ছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম দেখো। আর এটা এখন যাচ্ছি আমরা আরেকটা বিচের দিকে। এই রোডটা দুর্দান্ত ছিল, পুরো রাস্তার গা দিয়ে এরকম সুন্দর বিচ চলে গেছে। তারপর খেলাম আমি আম মাখা। এই ঝাল ঝাল আম মাখা খেতে আমার এত ভালো লাগে কি বলবো। ও তো খেলোই না, ও 2 পিস খেয়ে বাস, আমি মোটামুটি যেটুকু পারলাম খেলাম। আর ও জলেও নামবে না, শু কিছু খোলেও নি। আমি একা একাই জুতো খুলে একটু জলে নামবো না, এটা হয়? ও আমাকে তাও বারণ করছিল কোনো দরকার নেই, যেহেতু আমার পায়ে ব্যথা। তা আমি ওর কথা শুনলাম না, কারণ সমুদ্র দেখলে মনটা কার না একটু নামতে ইচ্ছা করে বলো। তা আমি একা একাই খানিকক্ষণ নেমে কিছু ফটো তুলে তারপর চলে এলাম। আর ভাইজ্যাক তো আমি আগেও এসেছি, কিন্তু এই সমস্ত বিচে না নামা যায় না ভাইজ্যাকে, কারণ এই পাথরগুলো থাকে বলে। একমাত্র ঋষিকোণা যে বিচটা আছে ওটা মোটামুটি স্নান করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এখন আমরা সেখানেই এলাম দেখো। আর এখানে প্রচুর মানুষে নেমেছে স্নান করতে, আর কিন্তু কোনো বিচে তোমরা দেখতে পাবে না যে লোক এরকম নেমেছে। তো এখানটাতে আমাদেরও খুব ইচ্ছে করছিল, ও বলছিল যে চলো গাড়িতে তো লাগেজ আছেই, জামা কাপড় সবই আছে, চলো একটু নামি। তারপর ভাবলাম আবার নামবো, আমাদের আরও কিছু জায়গা যাওয়ার আছে, তাহলে আর সেগুলো হবে না, তাই আর নামলাম না। তারপরে দেখো আমরা কৈলাস পর্বত হয়ে এখন এলাম এই মিউজিয়ামে, বিশাখাপত্তনম মিউজিয়াম। এখানে সাবমেরিন সংক্রান্ত সমস্ত কিছু ছিল, কিন্তু এখানে ক্যামেরা করা একদমই অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো সারাদিন সমস্ত সাইট সিন করে এসে এখন আমরা চলে এসেছি একদম সাবমেরিন রোডের কাছে। তো এখান থেকে দেখো টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। এখানে 3টে মিউজিয়াম আছে, সাবমেরিন, এয়ারক্রাফট মিউজিয়াম আর একটা মিউজিয়ামও আছে। তো 3টে মিলিয়ে 140 করে
পার হেড টিকিট নিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ছবি তুলবো বলে, তো ভালো ছবি মনের মতো আর এলোও না, কারণ এত লোক ছিল। তো যাই হোক, এই দেখো এখন এয়ারক্রাফট, আমরা এখন ভেতরে ঢুকছি। আর ও আমাকে আগেই বারণ করে দিল ক্যামেরাটা অফ কর, কারণ এখানে ভেতরে একদমই অ্যালাউ নয়। তো এখন আমরা ওখান থেকে নেমেও গেলাম, আর তারপর সোজা চলে এলাম সাবমেরিনের কাছে। তার আগে একটু বাদাম চাট খেয়ে নিলাম, খেতে এত সুন্দর ছিল না। তো চলো এবার সাবমেরিনটাও দেখে নিলাম। ভেতরে তো কিছুরই ক্যামেরা অ্যালাউ না, একমাত্র এখানটাতেই অ্যালাউ ছিল। তো তারপর আর শরীর দিচ্ছে না, আমি বললাম যে চলো এবার অন্তত হোটেলে যাই। তো দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেল শ্রীললিতা, এটা বিচের কাছেই। আর হোটেলটা বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো তোমাদের এবার রুম ট্যুরটা দিয়েই দিই। তো আমাদের রুম নাম্বার 1003। আর এই যে প্রথমে ঢুকেই লেফট সাইডে ওয়ার্ড্রপ, মিরর, আর এই হলো আমাদের রুম। দেখো খুব সুন্দর, বেশ ভালো লেগেছে। যদিও আমরা রুমের ভেতর খুব একটা টাইম স্পেন্ড করতে পারিনি, কারণ আমাদের দুদিনের শিডিউল ছিল একদম প্যাকড আপ। মানে দেখো সারাদিন পর এখন হয়তো 7:30 এরকম বাজে আমরা হোটেলে চেক ইন করলাম, জাস্ট রাতটুকু ঘুমোবো, তারপরে আবার সকালবেলা কালকে ভোরবেলায় আমরা যাবো আরাকু ভ্যালি। তো ওই আর কি, হোটেলে একদমই আমরা সেভাবে মানে রাতটুকুই ঘুমিয়েছি আর কি। আর এদিকে দেখো ওয়াশরুমটাও খুব সুন্দর, একটা রাউন্ড শেপ মিরর আছে, আর এদিকে আছে কমোড, আর এদিকে বাথিং এরিয়া, বেশ ভালো সুন্দর। আর আমরা ভাবছিলাম যে এখন বেরোবো কি বেরোবো না, কিন্তু একটু না বেরোলেও নয়, তাই না বলো? নাহলে আমরা বিচটা কখনই বা একটু এনজয় করব। আর এদিকে দেখো রুমের মধ্যে একটা মিনি ফ্রিজও দেওয়া আছে, আর কমপ্লিমেন্টারি যেমন থাকে 2টো জলের বোতল, আর এখানে কফি অ্যান্ড টি কিটস দেওয়া আছে। আর ও দেখো এদিকে রিল্যাক্সে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। তো আমাকে বলছি ওঠো চলো একটু বেরোই। আর এদিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে দেখো একদম রোডের সামনেই আমাদের ঘরটা, একদম রাস্তা দেখা যাচ্ছে, সামনে অন্যান্য হোটেলই আছে, তো ভালোই আর কি। তো আমরা এখন শেষমেশ একটু বেরোলাম দুজন মিলে, কারণ একটু না বেরোলে ভালো লাগছে না, একটু বিচটা একটু ঘুরে আসি। তো হেঁটে হেঁটেই গেলাম, ওই 1-1.5 মিনিট মতো লাগলো। আর এখানে বিচটা দেখো এত সুন্দর, নর্মাল পুরী দীঘার বিচের থেকে একদম আলাদা, একদম খুব সুন্দর। একদিকে নারকেল গাছ, একদিকে দেখো এখানে চেয়ার নিয়ে অনেকে বসেও আছে, খুব সুন্দর বিচ। আর খুব বেশি যে ক্রাউড একদম ওরকম কোনো ব্যাপার নেই, খুব ভালো। ইভেন এখানে রাত 12টা 12:30 এলেও তুমি দেখবে লোক রয়েছে, কেননা পরের দিন আমরা এসেছিলাম, তোমরা পরের ব্লগে দেখতেই পারবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কি সুন্দর সি ভিউটা এনজয় করলাম, আর দুজন মিলে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম, কারণ কিছু আবার খেতে ইচ্ছা করছে। আর এখানে বিচের ধারে পুরো ফুটপাথ জুড়ে অনলি মুড়ি মাখা টাইপের একটা দোকান, যেটা এখানকার লোক হয়তো খেতে ফেভার করে। তো আমরা শেষমেশ এই চপ টাইপের এটা খেলাম, বাদাম টাদাম দিয়ে দিয়েছিল, ভালোই লেগেছে। তারপর গুগলে সার্চ করে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট খুঁজে আমরা এখানে চুজ করে এলাম। আর না নাম, অটোয় করে এলাম, বেশ কিছুক্ষণ লাগলো, ওই 1-1.5 কিলোমিটার মতো, কিন্তু রেস্টুরেন্টটা বেশ ভালো, ওয়েল অর্গানাইজড, আর খাওয়ারও বেশ ভালোই ছিল। তো আমরা অর্ডার দিলাম আমাদের, যেটা আমরা মেনলি খেয়ে থাকি সবসময় দেখেই থাকবে, এই তন্দুরি চিকেন, আর তার সাথে এখানকার বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। ভাবছিলাম বিরিয়ানি কেমন হবে না হবে, বাট না, খেতে ভালোই ছিল, সাথে দিয়েছিল রায়তা। তো এখন ফাইনালি দেখো রুমে চলেও এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখানে মেকআপটা রিমুভ করে নিচ্ছি। সেই সকাল থেকে সারাদিন পর সারা চোখে মুখে মনে হচ্ছে বালি ধুলো। তো যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী সমস্ত ভিডিওগুলো দেখে নিও। টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।